শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে সূত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদের কাছে পরম সত্যের স্বরূপ এবং ভক্তিযোগের মহিমা ব্যাখ্যা করেছেন। এই অধ্যায়ের দ্বাদশ শ্লোকটি মূলত আত্মতত্ত্ব এবং ভগবানকে উপলব্ধি করার প্রকৃত উপায় বর্ণনা করে। শ্লোক ও অনুবাদ। তৎসদ্য ধানা মুনয় জ্ঞান বৈরাগ্য যুক্তয়া পশ্যন্তাত্মনি চাত্মানং ভক্তা শ্রুতগৃহীতয়া। এই শ্লোকের গূঢ়ার্থ হল, শ্রদ্ধাবান মুনিগণ যারা জ্ঞান ও বৈরাগ্যের মাধ্যমে শুদ্ধ হয়েছেন, তারা বেদান্ত শ্রবণের মাধ্যমে অর্জিত ভক্তির দ্বারা নিজের অন্তরে সেই পরমাত্মাকে বা পরম সত্যকে দর্শন করতে সক্ষম হন। তাৎপর্য: পরম সত্য বা ভগবানকে জানার জন্য কেবল পাণ্ডিত্য বা শুষ্ক তর্ক যথেষ্ট নয়। এই শ্লোকে ভগবানকে জানার জন্য তিনটি প্রধান স্তম্ভের কথা বলা হয়েছে: শ্রদ্ধা, জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তি। পরমেশ্বর ভগবানকে জানার পথটি বৈজ্ঞানিক এবং সুশৃঙ্খল। যিনি এই পথে অগ্রসর হতে চান তাকে প্রথমেই শ্রদ্ধাবান হতে হবে। শ্রদ্ধা মানে হল শাস্ত্রে এবং সাধুগুরুদের বাক্যে অটল বিশ্বাস। এই বিশ্বাসের মাধ্যমেই হৃদয়ে আধ্যাত্মিক অনুসন্ধিৎসা জাগরিত হয়। মুনি বা ঋষিগণ কেবল সংসার ত্যাগ করলেই সার্থক হন না, তাদের জ্ঞান এবং বৈরাগ্যের সমন্বয় ঘটাতে হয়। জ্ঞান মানে কেবল জাগতিক তথ্য সংগ্রহ নয়, বরং আত্মা ও পরমাত্মার পার্থক্য বুঝতে পারা এবং নিজের স্বরূপ উপলব্ধি করা। যখন মানুষ বুঝতে পারে যে সে এই দেহ নয়, বরং চিন্ময় আত্মা, তখন তার মধ্যে জাগতিক বিষয়ের প্রতি স্বাভাবিক অনীহা তৈরি হয়। একেই বৈরাগ্য বলা হয়। তবে এই জ্ঞান ও বৈরাগ্য ততক্ষণ পর্যন্ত পূর্ণতা পায় না, যতক্ষণ না তা ভক্তিযোগের সাথে যুক্ত হয়। শ্রীমদ্ ভাগবতমও আমাদের শিক্ষা দেয় যে কর্ম, জ্ঞান বা যোগের মাধ্যমে পরম সত্যের আংশিক উপলব্ধি সম্ভব হলেও পূর্ণাঙ্গ উপলব্ধি কেবল ভক্তির মাধ্যমেই সম্ভব। শ্লোকে শ্রুতগৃহীতয়া শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর অর্থ হল শ্রবণের মাধ্যমে প্রাপ্ত। বৈদিক সংস্কৃতিতে শ্রবণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। গুরু শিষ্য পরম্পরায় যখন ভাগবতের বাণী শ্রবণ করা হয়, তখন তার হৃদয়ে ভক্তির বীজ বপন করে। এই ভক্তি যখন পরিপক্ক হয়, তখন সাধক নিজের আত্মার ভেতরে পরমাত্মার উপস্থিতি অনুভব করেন। এটি কোনো কাল্পনিক ভাবনা নয়, বরং এক জীবন্ত উপলব্ধি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ভক্তির মাধ্যমেই কেবল তাকে তত্ত্বত জানা সম্ভব। এই দ্বাদশ শ্লোকেও সেই একই সত্য প্রতিধ্বনিত হয়েছে। যখন একজন ভক্ত সমস্ত কলুষতা থেকে মুক্ত হয়ে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন, তখন তার হৃদয় আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। সেই নির্মল হৃদয়ে পরমেশ্বর পরমাত্মা রূপে প্রকাশিত হন। জড় ইন্দ্রিয় দিয়ে ভগবানকে দেখা সম্ভব নয়, কিন্তু ভক্তি অঞ্জন মাখানো চক্ষু দিয়ে মুনিগণ তাকে সর্বত্র দর্শন করেন। পরম সত্যের তিনটি স্তর রয়েছে: ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। যারা কেবল জ্ঞানের চর্চা করেন তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি উপলব্ধি করেন। যারা যোগাভ্যাস করেন তারা অন্তর্যামী পরমাত্মাকে দর্শন করেন। কিন্তু যারা অনন্য ভক্তির আশ্রয় নেন তারা ভগবানের পূর্ণ স্বরূপের সাক্ষাৎ পান। এই শ্লোকটি আমাদের শেখায় যে জীবন সার্থক করার জন্য জড় আসক্তি ত্যাগ করে ভগবানের কথা শ্রবণ করা এবং তাঁর চরণে আত্মসমর্পণ করাই হলো একমাত্র পথ। জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার এবং শাশ্বত আনন্দ লাভ করার চাবিকাঠি হলো এই অবিচল ভক্তি। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের ত্রয়োদশ শ্লোকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি মানব জীবনের চরম লক্ষ্য এবং বর্ণাশ্রম ধর্মের প্রকৃত সার্থকতা নির্ধারণ করে। পূর্ববর্তী শ্লোকগুলোতে ভক্তিযোগের মহিমা এবং পরম সত্যকে জানার উপায় বর্ণিত হওয়ার পর সূত গোস্বামী এই শ্লোকে কর্মের সার্থকতা বিচার করেছেন। শ্লোক ও অনুবাদ। অত পুংভীর দ্বিশ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধির হরিতোষণম। হে দ্বিশ্রেষ্ঠগণ, বর্ণ এবং আশ্রমের বিভাগ অনুসারে মানুষ যে সমস্ত স্বধর্ম পালন করে তার পরম সার্থকতা বা পূর্ণতা হল পরমেশ্বর ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করা। তাৎপর্য: এই শ্লোকটি বৈদিক সভ্যতার মূল কাঠামোর উপর আলোকপাত করে। সনাতন সংস্কৃতিতে সমাজকে 4টি বর্ণ এবং 4টি আশ্রমে বিভক্ত করা হয়েছে। এই বিভাজন কোনো ভেদাভেদ সৃষ্টির জন্য নয়,
বরং মানুষকে ধাপে ধাপে আধ্যাত্মিক উন্নতির দিকে নিয়ে যাওয়ার একটি সুশৃঙ্খল বৈজ্ঞানিক পদ্ধতি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4 বর্ণ মানুষের গুণ ও কর্মের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। অন্যদিকে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস এই 4 আশ্রম মানুষের জীবনের বিভিন্ন পর্যায়কে আধ্যাত্মিক অনুশাসনে বাঁধে। মানুষ সমাজে যে পদেই থাকুক না কেন বা যে কাজই করুক না কেন, সেই কাজের একটি উদ্দেশ্য থাকে। সাধারণ দৃষ্টিতে আমরা মনে করি যে নিজ ধর্ম পালন বা পেশাগত দায়িত্ব পালন করাই জীবনের শেষ কথা। কিন্তু সুদ গোস্বামী এখানে এক গভীর সত্য প্রকাশ করেছেন। তিনি বলছেন যে কেউ যদি তার নির্ধারিত বর্ণ ও আশ্রম অনুযায়ী অত্যন্ত নিপুণভাবে নিজের দায়িত্ব পালন করেন, কিন্তু তার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান না হয়, তবে সেই শ্রম পণ্ডশ্রম ছাড়া আর কিছুই নয়। জীবের স্বরূপ হল ভগবানের নিত্য দাসত্ব করা। আমরা এই জড় জগতে মায়ার বশীভূত হয়ে নিজেদের কর্তা মনে করি এবং নানা প্রকার কর্মে লিপ্ত হই, কিন্তু আসল সত্য হল ভগবান শ্রীহরি সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা। আমাদের প্রতিটি কাজ যদি অর্ঘ্য হিসেবে তাঁর চরণে নিবেদিত হয়, তবেই সেই কর্ম আমাদের বন্ধন থেকে মুক্ত করতে পারে। অন্যথায় কর্মের ফল আমাদের এই জন্ম মৃত্যুর চক্রে বারবার ফিরিয়ে আনে। শ্লোকে সংসিদ্ধি শব্দটি বিশেষ গুরুত্ব বহন করে। সিদ্ধি বা সফলতা মানে কেবল জাগতিক ধন সম্পদ বা প্রতিষ্ঠা লাভ নয়। প্রকৃত সফলতা হল হৃদয়ে ভগবানের প্রতি প্রীতির সঞ্চার হওয়া। একজন ঝাড়ুদার যদি তার কাজ ভগবানের সেবার অংশ মনে করে ভক্তিভরে করেন, তবে তিনি সেই শ্রেষ্ঠ পণ্ডিত বা যোগীর চেয়েও উচ্চতর স্তরে অবস্থান করেন, যিনি অনেক শাস্ত্র জানলেও ভগবানের প্রতি ভক্তিহীন। বর্তমান যুগে মানুষ নিজেদের পেশা বা সামাজিক মর্যাদা নিয়ে খুব গর্বিত থাকে, কিন্তু ভাগবতের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে পদমর্যাদা বড় কথা নয়, চেতনার শুদ্ধিই আসল। আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক বা কৃষক যাই হই না কেন, আমাদের কর্মদক্ষতা দিয়ে যদি ভগবানকে আনন্দ দিতে পারি, তবেই আমাদের জীবন ধন্য। শ্রীহরি তুষ্ট হলে জগৎ তুষ্ট হয়, যেমন গাছের গোড়ায় জল দিলে প্রতিটি পাতায় তা পৌঁছে যায়। সুদ গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদের সম্বোধন করে এই সত্যটি প্রতিষ্ঠা করেছেন যে ভক্তিহীন কোনো কর্মই পূর্ণতা পায় না। ধর্ম পালনের চরম লক্ষ্য মোক্ষ নয়, বরং ভগবানের সন্তুষ্টি বিধান। এই সন্তুষ্টি বিধানের মাধ্যমেই মানুষের হৃদয়ে পরম শান্তি ও আনন্দ নেমে আসে। তাই জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের বিচার করা উচিত যে আমার এই কাজটির দ্বারা আমার প্রভু শ্রীহরি আনন্দিত হচ্ছেন কিনা। এই সেবামূলক মনোভাবই হল ভাগবত ধর্মের প্রাণ।